আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো অনেকেরই সমস্যা হয় যেটা যে কামিজের সাইড ফাড়া নিয়ে। তো আমি আজকে আপনাদেরকে কামিজের সাইড ফাড়াটা A to Z টোটালি দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমি প্রথমেই কিন্তু একটা ভাঙা দিয়ে তারপর আর একটা ভাঙা দিয়ে সেলাই করে নিচ্ছি। সাইড থেকে সেলাই ধরেছি, নিচ থেকে না, ফাড়া থেকে। কোনাকানিতে যখন একদম কোনায় চলে আসলাম তখন কিন্তু আমি সেলাইটা ঘুরিয়ে সোজা করে নিয়ে অপর পাশটা আবার একটু ভাঁজ দিয়ে ওই পাশে সেলাই দিয়ে চলে যাব। এবং এখানে কিন্তু আমি একটু ব্যাক স্টিচ দিব, কারণ ওখানে ব্যাক স্টিচ না দিলে ওখানে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সেলাই থেকে। তারপরে আবার সেমভাবেই আমি সেলাই করে নেব। তো এটা তেমন কোনো কঠিন কাজ নয়, জাস্ট একটু হাতের দিকে ফলো করলে আপনারা সবাই পারবেন অবশ্যই। ফার্স্ট থেকে ধরে একদম যেখান থেকে সেলাই ধরেছি আমি ঠিক সেখানে এসেই আমার কামিজের সেলাইটা শেষ করে দিব। দেখুন প্রত্যেকটা সেলাইয়ের ভাঁজ এবং কিভাবে সেলাইটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে করছি। দেখুন মেশিনটা ঘুরিয়ে সোজা করে কাপড় নিয়ে আবার সেলাই ধরছি। এইভাবে আমি টোটাল সেলাইটা করেছি। যখন কোণায় আসলাম তখন কিন্তু আবার আমি মেশিনটা ঘুরিয়ে নিলাম। দেখুন আবার যখন আমি কামিজের সাইড ফাড়ায় এসে গেলাম তখন কিন্তু আমি আবার সূচটা কাপড়ের ভিতরে রেখে দেব। রেখে তারপরে ঘুরিয়ে সোজা করে অপর পাটের কাপড়টা ভাঁজ দিয়ে একটা ব্যাক স্টিচ মাঝামাঝি দিয়ে ওপারে গিয়ে অপর পাটে গিয়ে তারপরে আবার কাপড়টা সোজা করে ধরে তারপরে আবার সেলাই দিয়ে দিব। এভাবে এক পাশ থেকে ধরে আর এক পাশ পর্যন্ত যখন সেলাইটা হয়ে যাবে আমাদের, তখন কিন্তু আমরা আবার ঘুরিয়ে নিব কাপড়টাকে। আমি নিচটাও ঠিক সেমভাবেই ওই সেলাই দিয়ে দিচ্ছি। এখন দেখুন আমরা কিন্তু যেখান থেকে সেলাই ধরেছি সেখানেই এসে গেছি। তারপরে কাপড়টা ঘুরিয়ে আমরা সেলাইটা না কেটে কাপড়টাকে সোজা দিক করে নিয়ে এবার সোজা দিকে আমরা ওইখান থেকেই নিচ থেকে সেলাই দিয়ে আবার চলে যাব। প্রতিটা বারে আপনারা খেয়াল করবেন আমি কিভাবে মেশিনের ভিতরে সুচটা ধরে রেখে কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে তারপরে সেলাই করছি। একটু হাতটা ফলো করলে আপনারা সবই বুঝতে পারবেন, শিখতে পারবেন। আর যখনই আমরা সাইডে ফাড়ার ওখানে আসবো তখন আমরা ওখানে একটু ব্যাক স্টিচ দিয়ে যাব, তাতে আমাদের সেলাইটা মজবুত হবে, ছেঁড়ার সম্ভাবনাটা খুব কম থাকবে। তো বন্ধুরা, এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য, তোমাদের শেখার জন্য। তোমরা সাবস্ক্রাইব করো না ঠিক মতো। প্লিজ প্লিজ তোমরা আমার ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আমার ভিডিওতে। আগামীতে আমি তোমাদের আরও ভিডিও দিব, সব সমস্যার সমাধান করে দেব। দেখুন এভাবে কিন্তু আমি একেবারে ফার্স্ট টু লাস্ট একদম দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।